মিনিটের মতন আমি ফুটিয়ে নিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। নমস্কার, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আমি আজকে বানাবো কাতলা মাছের তেল ঝাল। তোমরা আমার সাথে থাকো, আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। বানাতে যা যা উপকরণ লাগে তা নিয়েছি। আমি মাছ নিয়ে নিয়েছি, দুটো বড় বড় আলু কেটে নিয়েছি, তার সাথে জিরের গুঁড়া, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, টমেটো কুচি, কাশ্মীর লঙ্কা, কালো জিরে, ধনিয়া পাতা, তেজপাতা, লবণ, মিঠা তেল নিয়ে নিয়েছি, ধরে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন মাছটা আমি মেখে নেব। হলদি লবণ দিয়ে আমি মাছটা মেখে নিলাম। এখন আমার মাছটা ভাজা করব। একদিকে হয়ে গেছে, এখন আমি আরেকদিকে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি এখন আলুটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে লাল করে ভেজে নেব। ভাতটা অল্প দিয়ে দেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখন অল্প পরিমাণ মতো তেল দিয়ে দেব। কালি জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া মশলাটা কষাতে হবে।
কাশ্মীরি মরিচগুলো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাতে সাথে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো মশলা কষার জন্য। লবণ আমার মাছ ভাজাতে আলু ভাজাতে দেওয়া আছে, তার পরিমাণ কমিয়ে দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এখন আলু দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, এখন আলু দিয়ে দেবো। ঢাকনা দিয়ে বসিয়ে নেব। আমার আলু কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করে জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। আমার 10 মিনিট ঝোলটা ফুটবে। আমার মাছের ঝোল ফুটে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। আমার মাছের ঝোল হয়ে গেছে। 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছ রসা হয়ে গেছে। আমার কাতলা মাছের তেল ঝাল হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা। এভাবে সুন্দর রান্না করে খাবা, কিন্তু কম মশলা দিয়ে খাবা, খুব ভালো লাগবে, টেস্টি হবে। আবার আমি নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।